যে কন্টেন্ট আমি করি হয়তো বা কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। কৃষির কাজটা কঠিন আছে যদি হোক্কাইদো পড়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো এসএসডব্লিউ কৃষি ভিসাতে যারা আসতে চান তারা যদি এটাতে আসেন তো এটাতে অপরচুনিটি কেমন বা সুযোগ সুবিধা কেমন পেতে পারেন এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আমার ভিডিওর যে টপিকগুলো বা যে কন্টেন্ট আমি করি হয়তো বা কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট আমি চেষ্টা করি যে আমি যতটুকু জানি সেখান থেকে সবাইকে শেয়ার করার। তো আমি এসএসডব্লিউ কৃষি কাজটা কেমন হবে বিষয় নিয়ে কথা বলার আগে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, যেটা হচ্ছে যে এসএসডব্লিউ কনস্ট্রাকশন বা টিএটিপি কনস্ট্রাকশন ভিসাতে আসলে, বা আমি বলছি যে আসবেন যারা, আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন, কারণ এই কাজটা অনেক কঠিন, কাজটা অনেক কষ্টের, যারা এক্সপিরিয়েন্স নেই তারা আসবেন না। আমি কিন্তু এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। অনেকে বলতেছে আমি নাকি ডিমোটিভেট করতেছি। তো যাই হোক, এটা যার যার ব্যাপার, কে কীভাবে নিবে সেটা তার ব্যাপার। এখন এখানে এক ভাই কমেন্ট করেছিল যে টিএটিপি ভিসা থেকে নাকি কমিয়ে চেঞ্জ করা যায়। তো আমি এটা নিয়ে আরও ঘাটলাম, আমি স্টাডি করলাম। স্টাডি করার পরে আমি যতটুকু জানলাম, প্লাস হচ্ছে আমিও কিছু কাজ করি, তো আলহামদুলিল্লাহ জানার চেষ্টা করি। তো এখান থেকে টিএটিপিতে যদি কেউ আসে, কমিয়ে চেঞ্জের ব্যাপারে কমিয়ে চেঞ্জ করা যায় না। 3 বছরের আগে কমিয়ে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। কোম্পানি চেঞ্জ করা যায়, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি কিন্তু নিজে চেঞ্জ করার কোনো সুযোগ নেই। কোম্পানি কমিয়ে চেঞ্জ করবে, কমিয়ে কি বলতে হবে যে আমি এই কাজটা করতে পারবো না। সেক্ষেত্রে যদি কমিয়ে চেঞ্জ করে অন্য কোম্পানিতে দেয় তখন দিতে পারে। কিন্তু জাপানে নিয়ে আসে কে? নিয়ে আসে কমিয়ে, কমিয়ে নিয়ে আসে দায়িত্ব নিয়ে সে নিয়ে এসে বিভিন্ন জায়গায় সে কাজ করায়। এটা হচ্ছে সিস্টেম। তো সেই ক্ষেত্রে কমিয়ে চেঞ্জ করার কোনো সুযোগ নেই, চেঞ্জ করতে হতে পারে কোম্পানি। তো কোম্পানি চেঞ্জ হলে সেক্ষেত্রে কমিয়ের মাধ্যমে কোম্পানি চেঞ্জ করতে হবে, আর কমিয়ে চেঞ্জ করতে গেলে বাংলাদেশ ফেরত যেতে হবে, যাওয়ার পর আবার আসতে হবে। তো এটা হচ্ছে বিষয়। এখন আমি বলি যে এসএসডব্লিউ কৃষি ভিসাতে যারা আসতেছেন তাদের ফিউচার কেমন। ওকে, তো প্রথমে বলি যে পার্সোনালভাবে কেউ নেবেন না, সবার জন্য যেটা সেভাবেই কথা বলি। এখন এসএসডব্লিউ কৃষি ভিসাতে যদি আসতে চান, এই ভিসাটা কেমন? আমি বলি যে জাপানে যদি ঢুকতে যান, বাংলাদেশ থেকে বর্তমানে এসএসডব্লিউ যারা আসবে এদের জন্য 3টে সেক্টরই খালি আছে। কনস্ট্রাকশন কাজ, এরপরে হলো কৃষি, এরপর হলো খাইগো। তো কনস্ট্রাকশনে বর্তমানে অনেক বেশি ভিসা হয়, এটা সবাই জানে, কিন্তু অনেকে পরিশ্রম সহ্য করতে পারে না, সেক্ষেত্রে সমস্যা। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট থাকে, যারা টিএটিপিতে আসে আসে এদের কিন্তু চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না, চেঞ্জ করার কোনো রকম কোনো সুযোগ থাকে না। কিন্তু যদি এসডব্লিউ বিষয়তে যদি কনস্ট্রাকশন বিষয়ে কেউ আসে, সে যদি 1 বছর সহ্য করতে পারে, 1 বছর, তাহলে সে পরবর্তীতে কোম্পানি চেঞ্জ করতে পারবে 1 বছর পরে এসডব্লিউতে ভিসায়, কারণ এসডব্লিউতে চেঞ্জ করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে তার অন্য যে কোনো একটা ক্যাটাগরির উপরে এসডব্লিউ পরীক্ষা দিয়ে, জিএফটি পরীক্ষা দিয়ে পাশ করে সেটাতে সে চেঞ্জ করতে পারবে। এক্ষেত্রে তার একটা অপরচুনিটি আছে, কিন্তু 1 বছর তাকে সহ্য করতে হবে। এই কষ্টের কাজ হলে সে 1 বছর করতে হবে। আর কৃষির ক্ষেত্রেও সেম, যদি আপনার কৃষি ভিসায় আসেন, জাপানে আসার জন্য একটা মাধ্যম হতে পারে যে আপনি কৃষিতে মনে করেন আসলেন, আসার পরে আপনার 1 বছর মনে করেন সেখানে করলেন কাজটা, করার পরে আপনি এখানে জাপানে আসার পরে জেএফটি আরও পরীক্ষা, বিভিন্ন রকম রেস্টুরেন্ট থেকে শুরু করে, বর্তমানে রেস্টুরেন্টের অপরচুনিটি বেশি, এখানে লোক বেশি নেয়, কাজ বেশি। তো এই রেস্টুরেন্টের জেএফটি পরীক্ষা দিতে পারেন, দিয়া এইসব সেক্টরে আপনি চেঞ্জ করতে পারেন। এখন যারা কৃষিতে আসবেন, এই কাজটা কঠিন কিনা? কৃষির কাজটা কঠিন আছে যদি হোক্কাইদো পড়ে। হোক্কাইদো প্রচুর ঠান্ডা, তো এই সময় বাইরে কাজ করা অনেক টাফ। এই জন্য হোক্কাইদোতে কৃষিকাজটা হলেও কঠিন। এছাড়া অন্য কোনো সিটির যদি হয়, এই কাজটা কঠিন, কাজটা অবশ্যই কষ্ট আছে, কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজ নেই, কিন্তু ওই কাজটা করা সম্ভব। যেমন কনস্ট্রাকশনের কাজ এমন এমন কাজ যেটা আসলে একটা মানুষের দ্বারা করা সম্ভব হচ্ছে না, আর মানে সে ওই কাজটা যদি কন্টিনিউ করে তাহলে সে বেঁচে থাকবে কিনা এই ব্যাপারে সন্দেহ থাকে অনেকে, মানে এরকম যারা কাজ করে অভ্যস্ত না তাদের জন্য এরকম পরিস্থিতি দাঁড়ায়। কিন্তু কৃষিতে যেটা হয় যে ওটা পসিবল, কষ্ট হইলেও মানে হয়তো বা শরীরে কিছু থাকবে না, জানি কিছু থাকবে না, বাট ওটা করা যাবে, 1 বছর সাফার করা পসিবল। এই জন্য যদি কৃষিতে আসতে চান আসতে পারেন, সমস্যা নেই, আসেন। কৃষিতে আসলে ভালো, এরপরে দরকার হলে আপনি চেঞ্জ করে নিলেন, কোম্পানি চেঞ্জ করলেন, এসএসডব্লিউতে চেঞ্জ করার সুযোগ আছে, অন্য সেক্টরে আপনি পরীক্ষা দিয়ে আপনি চেঞ্জ করে নিলেন, সুযোগ আছে, সমস্যা নেই। আর কৃষিতে স্যালারি কীরকম হয়? স্যালারি 1,80,000 ইয়েন থেকে 2,20,000 ইয়েনের মধ্যেই হয় সাধারণত। এখানে কাটার পরে ওই আমি যেটাই বলি যে অ্যাভারেজে 80,000 থেকে 1,20,000 টাকার মধ্যে আপনি দেশে পাঠাতে পারবেন। এটা অ্যাভারেজ অলমোস্ট সেম। তো 80,000 ইয়েন থেকে 1,20,000 টাকার মধ্যেও আপনি দেশে পাঠাতে পারবেন। অলমোস্ট এরকম ওভার টাইম সহকারে সবকিছু মিলে এরকম। তো এটা ছিল কৃষিতে যারা আসতে চান, আশা করি আসতে পারেন, সমস্যা নেই। যদি সুযোগ থাকে অবশ্যই আসেন,
কোনো সমস্যা নেই। কিন্তু দেখা গেছে যে অনেকে 10 লাখ 15 লাখ টাকা খরচ করেন জাপানের নামে, শুনলেই এগুলো খরচ করবেন না। অনেক এজেন্সি দেখা গেছে 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত নেয়। কিন্তু এগুলো ঠিক আছে, এগুলো মোটামুটি আমার জায়গা থেকে মনে হয় ঠিক আছে। বাকিটা আপনাদের কাছে হয়তো বেশি মনে হতে পারে, সরি এই জন্য। আমি কোনো এজেন্সি সাপোর্ট রেফার করি না। কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই ভালো এজেন্সি কারা? তো আমি যেমন একটা জানি যে জাবাসি আল খামিস আছে, তো ওরা ভালো কাজ করে। এছাড়াও ইদানিং দেখি যে আরো ভালো কাজ করা অনেক এজেন্সি আছে। আপনারা একটু খোঁজখবর নেন আশেপাশে যে কারা ভালো কাজ করে। তো তাহলে আশা করা যায় ভালো অ্যান্সার পাবেন তাদের থেকে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।